বিদেশে অর্থ পাচার বা টাকা পাচার বাংলাদেশ থেকে এটা নতুন কিছু নয়। আজ থেকে 15-20 বছর আগে যদি আমরা ফিরে যাই, দেখব যে একটা সময় ছিল মালয়েশিয়াতে সেকেন্ড হোম, যে সেকেন্ড হোমের নামে মালয়েশিয়া কিন্তু প্রচুর টাকা পাচার। পরবর্তীতে এই জায়গাটা দখল করে হচ্ছে কানাডাতে যারা টাকা পাচার করছে এরা কিন্তু টাকা আসলে বিনিয়োগ করছে কানাডায়। প্রচুর মাইগ্রেন্ট পিপল এখানে আসছে। এই বিশাল মানুষের যে সমাগম, এর কারণে হচ্ছে এখানে আবাসনের উপর একটা বিশাল ডিমান্ড তৈরি হয়েছে এবং এই ডিমান্ডের কারণে রিয়েল এস্টেটে বিনিয়োগ খুব লাভজনক বিষয়। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন 2015 সালে যে বাড়িটার দাম ছিল $5 লাখ, আজকে 2020 সালে সেই বাড়ির দাম $1 মিলিয়ন, মানে $10 লাখ। সো এখানে বিনিয়োগটা নিরাপদ এবং নিশ্চিত মুনাফা মানুষকে দেয়, সেই কারণে কিন্তু মানুষ এখানে বিনিয়োগ করে। এখন কথা হচ্ছে যে এই যে পাচারের মাধ্যমে টাকাটা বিনিয়োগ হচ্ছে, প্রথম কথা হচ্ছে পাচারের মাধ্যমে টাকাটা বিনিয়োগ হচ্ছে, এটা বৈধতা কীভাবে হচ্ছে? এই বৈধতাটা বিশাল চক্রের বিষয় এবং এখানে হচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা নানাভাবে এটাকে নানা প্রক্রিয়ার মাধ্যমে এখানে দেখায়। এবং আরেকটা জিনিস কি, কানাডা সরকার কিন্তু মোটামুটি ফ্লেক্সিবল টাকা আসার ক্ষেত্রে। যখন বিনিয়োগ হয়, অর্থনীতিতে এটা কন্ট্রিবিউট করে, তখন কিন্তু কানাডা গভর্নমেন্ট কিছুটা ফ্লেক্সিবিলিটির মধ্যে থাকে। এবার আসি আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, যে 28 জনের কথা বলেছেন সরকারি কর্মকর্তা। এটা সত্য যে বাংলাদেশের সরকারি কর্মকর্তা রিটায়ারমেন্টের পরে একটা বড় অঙ্কের টাকা তারা পেনশন বেনিফিট থেকে পান, প্লাস তাদের বিভিন্ন রকম ধান্দাবাজি আছে, যেমন বিভিন্ন ধরনের প্রকল্প আছে, সেই জায়গা থেকে তারা পান। তার মাধ্যমে তারা বিদেশে, তারা যখন চাকরি করেন তখন থেকে কিন্তু বিদেশে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং তারা রিটায়ারমেন্টের পরে এখানে চলে আসে। সত্যিকারভাবে খোঁজার চেষ্টা করি, তাহলে পররাষ্ট্রমন্ত্রীর ওই কথাটা কতটা সত্য হবে সেটা কিন্তু সন্দেহ আছে। কারণ রাজনীতিবিদরা কতখানি বা কতজন তার কিন্তু পরিসংখ্যান আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেন নাই। একটা বড় অংশের রাজনীতিবিদ, ক্ষমতাসীন রাজনীতিবিদদের বিনিয়োগ কিন্তু এখানে আছে, এই রিয়েল এস্টেটে বিনিয়োগ। সেটা বর্তমান ক্ষমতাধর সরকারের একেবারে টপ লেভেলে যারা নেতা আছেন তাদের থেকে শুরু করে আমরা যারা বাংলায় বলি পাতি নেতা, এদেরও অনেক বিনিয়োগ কিন্তু এই কানাডাতে, এই টরন্টোতে আছে।